আমরা চলে এসেছি দমদমের অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের প্রসিদ্ধ কাউন্সিলর রাজু গোস্বামীর ওয়ার্ডে আজকে পূর্বায়নের মাঠে তার একটা ক্যান্সার সচেতন দিবস এবং রক্তদান অন্যরকম এসেছিল দমদমের পুরপ্রধান অরিন্দর সিং। কী বলবেন দাদা, এত সুন্দর যে প্রোগ্রাম করছেন, কী বলবেন এত মানুষকে? দেখুন, আমাদের প্রোগ্রাম সবটাই সুন্দর, কারণ তৃণমূল কংগ্রেস যা করে সুন্দরভাবেই করে। তৃণমূল কংগ্রেস যা করে মানুষের জন্য করে। তৃণমূল কংগ্রেস যা করে মানুষের পাশে দাঁড়িয়ে করে। তৃণমূল কংগ্রেস যা করে মানুষের জন্য করে। আমি এবং আমার ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের পরিবার, তৃণমূল কংগ্রেসের সদস্য আমরা আজকে ব্রতী হয়েছি। এই প্রচণ্ড গরমে যে আগামী দিনে রক্তের চাহিদা দেখা দেবে, সেই রক্তের চাহিদাকে সামান্যতম হলেও আমাদের ওয়ার্ডের মাধ্যমে যদি পূরণ করা যায়, সের জন্য আমরা প্রত্যেকটি আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সদস্য তারা প্রচেষ্টা নিয়েছি যে রক্তদানটা যত বেশি করে করাবে, আগামী দিনের আমরা মানুষের রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে পারবো। তৎসহ আমরা যেটা করেছি, ক্যান্সার অ্যাওয়ারনেস, যেভাবে মুড়ি মুরগির মতো ক্যান্সার বাড়ছে, কারণ বিশেষ করে মেয়েদের মাধ্যমে যে ক্যান্সারটা বাড়ছে, তো আমরা চেষ্টা করেছি যে মানুষকে কিছুটা হলেও সচেতন করতে। কারণ হচ্ছে ক্যান্সার হওয়ার থেকে ক্যান্সার যাতে না হয় সেটা বেশি করে মানুষের জানা দরকার। ক্যান্সার কী করলে আটকানো যায় সেটা বিশেষ করে মানুষকে জানানো দরকার, মানুষকে শেখানো দরকার, মানুষকে বোঝানো দরকার। আমাদের এখান থেকে টাটা মেডিকেল সেন্টার, এইমস, তারপরে আমাদের মেডিকা, বিভিন্ন বড় বড় হাসপাতালের ডাক্তাররা এসছে, সার্জেনরা এসছে, এবং তারা ওখানে দেখবেন স্টেজে তারা বলছে, তারা ওখানে ভিডিওগ্রাফির মাধ্যমে, তারা প্রজেক্টরের মাধ্যমে আমাদের প্রত্যেককে যারা বসে আছে, বহু মানুষ, বহু মহিলা বসে আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আগামী দিনে ক্যান্সার থেকেও কিভাবে বাঁচা যায়। আমাদের এখানে মোটামুটি আমরা টার্গেট করেছি 250 থেকে 300 লোক। ক্যান্সার ছাড়া আর মোটামুটি এখানে আপনি কী ধরনের প্রোগ্রাম করে থাকেন? ক্যান্সার ছাড়া আমাদের এখানে যেগুলো নর্মাল হেলথ কেয়ার যেগুলো সিস্টেম আছে, সেগুলো হচ্ছে আপনার এই প্রেশার, সুগার, এগুলো যেগুলো থাকে এগুলো তো হচ্ছেই। তার সাথে ক্যান্সারটা অনেক জায়গায় হয় না কেন, আমরা ক্যান্সারের ওপরে কিন্তু ম্যারাথন করেছিলাম। ম্যারাথনটাও আমাদের ক্যান্সারের ওপরে ছিল, রান ফর ক্যান্সার। এইভাবে মানুষের অ্যাওয়ারনেস ঢুকিয়ে দেওয়া, কারণ হচ্ছে মানে পরে যাতে রোগে ভোগার থেকে আগে থেকে যাতে লোক অ্যাওয়্যার হয়ে যায়, যাতে এমন কিছু না করুক যাতে সেই মারাত্মক রোগের দিকে লোকে ঢলে পড়ে, সেটাই আমরা প্রচেষ্টা করে চলেছি বা চেষ্টা করে চলেছি সকলে মিলে। সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আমরা যেমন সাধারণ মানুষের পাশে থাকি, সাধারণ মানুষরাও আমাদের পাশে থাকুক। আমরা উভয়ই হাতে হাত মিলিয়ে সমাজ থেকে ক্যান্সার সহ রক্তদানের যে অভাব, আমরা সবাই মিলে একসাথে সেটা দূরীকরণ করতে পারবো। আমরা সবাই মিলে চেষ্টা করব, এবং চেষ্টাটা তখনই সফল হবে যখন আমরা এবং আমাদের ওয়ার্ডের বাসিন্দারা সকলে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে যখন আমরা এগোতে পারবো। হ্যাঁ, নমস্কার, আমি সোমা গোস্বামী। আজকে আমি এখানে এই 10 নম্বর ওয়ার্ডে আমাদের পৌরপিতা শ্রী রাজু গোস্বামীর তত্ত্বাবধানে ও আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ক্যান্সার সচেতনতা শিবির ও রক্তদান শিবির হচ্ছে। এতে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, আমি সত্যি গর্বিত। আমি খুবই তাদের কাছে আমি ধন্যবাদ জানাবো যে তারা আমাকে এখানে এই মহৎ কাজে আমাকে সঙ্গী হতে পেরে আমি খুবই গর্বিত। আর আমি কি বলবো, রক্তদান তো মহৎ দান, এর মতো তো দান নেই। তো আমরা যদি রক্ত দিয়ে একটা জীবন বাঁচাতে পারি, কার যে কখন রক্তের দরকার, আমার পরিবারেরও রক্তের দরকার হতে পারে, যে কোনো কারো রক্তের দান হতে পারে, আমাদের নিজের মানুষদের সবারই রক্তের প্রয়োজন। সুতরাং এই যে রক্তের যে একটা মাঝে মাঝে অভাব তৈরি হয়, এরকম রক্তদানের মাধ্যমে যে এই কাজগুলো করা হচ্ছে, এবং ক্যান্সার তো এখন একটা মারণ রোগ আমরা জানি, কিন্তু
আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে। আমরা মানে দেখছি যে আমাদের সত্যি আজকে সৌভাগ্য যে বড় বড় ডাক্তাররা, মানে আমাদের এটা পরম সৌভাগ্য, যাদের কাছে ডেটে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিনের পর দিন মাসের পর মাস রাখে, তারা আজকে নিজ থেকে আজকে আমাদের সাথে সঙ্গী হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করছে। এখানে আপনারা দেখছেন যে পিছনে সব শিবির করা হয়েছে, তারা এসে পরীক্ষা নিরীক্ষা করছে, ক্যান্সার সম্পর্কে আমাদের সচেতন হতে বলছে এবং তাদের মানে কি বলবো, তারা যেভাবে আমাদের এখানে আমাদের সাথে সহযোগিতা করছে, আমি সত্যি তাদের প্রণাম জানাই। এবং একটা কথাই আমি বলবো যে আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, মেয়েদের জন্য কিন্তু এরকম ভাবনা আগে কেউ ভাবেনি। আমি মেয়ে হয়ে আজকে মেয়েদের সাথে সাথ মিলিয়ে ওদের নানা রকম প্রকল্প করছে, কন্যাশ্রী, রূপশ্রী, নানা রকম, এবং মেয়েদের ল্যাপটপ দেওয়া থেকে শুরু করে আইপ্যাড, সাইকেল, প্রত্যন্ত গ্রামে আমি গেছি, নানা অনুষ্ঠানের মাধ্যমে আমি দেখেছি, তারা তো খুবই প্লিজড। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার তো একটা মানে কি বলবো, একটা বড় ধামাকা সবার কাছে। এই করে করে মেয়েরা কিন্তু অনেক সচেতন হয়েছে। আমরা জানি আমাদের এই ভারতবর্ষে মেয়েদের খুব মানে প্রত্যন্ত গ্রামে খুব করুণ অবস্থা ছিল, লাইট ছিল না, জল ছিল না, কিন্তু এই তিনি যে তার মানে অবদানে আজকে তার সহায়তায় তো গ্রামেও লাইট, ফ্যান, সমস্ত তারা নানা শিক্ষা ব্যবস্থা পাচ্ছে। মেয়েদের জন্য তো শিক্ষার আমি মনে করি বেশি প্রয়োজন, কারণ মেয়েরা আর অন্ধকারে থাকতে চায় না। আমি সবাইকে বলবো ঘরের মেয়ে বউ যারা আছে সবাই নিজে স্বনির্ভর হও, এবং তার জন্য আমি হাত জোড় করে দিদিকে প্রণাম জানাই যে মেয়েদের স্বনির্ভর হওয়া একমাত্র তিনি আমাদের এগিয়ে নিয়ে গেছেন। ধন্যবাদ জানাই আমাদের পৌরপিতা রাজু গোস্বামীকে এবং আমাদের সকল মা বোনদের, আমাদের 10 নম্বর ওয়ার্ডের দুর্গা বাহিনী, যুব কংগ্রেস সম্প্রদায় সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। নমস্কার। রাজু গোস্বামী 10 নম্বর ওয়ার্ডে রাজু গোস্বামী তত্ত্বাবধানে যে ক্যান্সার সচেতনতা, মানসিক ক্যান্সার উপরে যে রক্তদান শিবির হচ্ছে, কী বলবেন? দেখুন, রক্তদান শিবির এবং ক্যান্সার সচেতনতা এটা দুটোই মহান কাজ, কিন্তু রক্ত একটা এরকম জিনিস কি রক্ত সবসময় মানুষের দরকার পড়ে, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের সবসময় দরকার পড়ে। তারা রক্ত ছাড়া বাঁচতে পারবে না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরপিতা রাজু গোস্বামীর নেতৃত্বে রক্তদান শিবির হচ্ছে, যেন এলাকার কোনো মানুষ বা কোনো যারা রক্তর অভাবে কোনো পেশেন্ট মারা না যায়, তার জন্য এই রক্তদান শিবির এই গরমের মধ্যে করছে। 10 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এবং ক্যান্সার সচেতনতা এটা এখন খুবই জরুরি, খুবই দরকার। তো তার সেই সচেতনতা বাড়াবার জন্য ডাক্তারবাবুরা এসছেন, তারা নিজের মতন করে শেয়ার করবেন। তার জন্যে আমি 10 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের এই ভূমিকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। যশোদা বস্ত্রালয় সেখান থেকে আপনারা এসছেন, আপনাদের সব কর্মীরাও এসছেন, এখানে রক্ত দিলেন এবং ক্যান্সার সচেতনতার শিবির এখানে হচ্ছে 10 নম্বর ওয়ার্ডে রাজু গোস্বামী ওয়ার্ডে। না আমরা রক্তদান করতে এসেছি, ভালোই লাগলো। ঠিক আছে, আমাদের দোকানের স্টাফরা সবাই মিলে আমরা এসেছি, আমাদের ভালোই লাগলো। আর আমাদের দাদা সহকর্মী আছে, সে আমাদের অতিথি আপ্যায়ন করলো। ঠিক আছে, আমাদের এখানে এসে খুবই ভালো লাগলো। আশা করি প্রতি বছরই আমরা যাতে আসতে পারি সেরকম একটা চিন্তাভাবনা আমরা নিচ্ছি। আপনাদের কতজন স্টাফ এসেছিল? আমরা 12 জনই দিয়েছি। প্রতিবারই আমরা আসি, নেক্সট বার আসার চিন্তাভাবনা আছে। ঠিক আছে।